এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। এই 3 শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ডাক আমরা দিব, এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলার। আমরা কাউকে জোরও করব না, আসতেও জোর করব না, না আসতেও জোর করব না। আমরা আশা করব যে সবাই এই ডাকে সাড়া দিবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আল্লাহ আমাদের সহায় হন। আপনারা দোয়া করবেন। এখন থেকে আর আপনারা নাই, যেহেতু দেশ গড়ার অঙ্গীকার আমরা সবাই করেছি, আর যেহেতু সবাই যুবক, ইনশাআল্লাহ এখন থেকে সবাই আমরা এবং আমরা হয়ে সামনে পথ চলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই, সমাজে একটু শান্তি চাই, ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া চাই, উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেরকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে। আমরা দেখতে চাই এখানে ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয়, কেউ 20 তলা আর কেউ গাছতলা এমন নয়, বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই। মনে রাখবো আমরা অবশ্যই যারা সমাজের পরিশ্রমী মানুষ, তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে। এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি, তারাই এটা এনেছে। তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এখানে হোক, তারা সিমেন্ট এবং বালু আর কংক্রিটকে একত্রিত করেছে, মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে। কোনো সময় মেশিন দিয়েও সেগুলাকে এলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্রমিক লাগে, মানুষ লাগে, সেটা আপনি আমি করি নাই, এটি তারা করেছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলে, আমরা চলি, হাঁটি, সেই রাস্তাটা তারাই করেছে। যেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ওটা তারা পরিষ্কার করে। ময়লার যে ভাগাড়টা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে, ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে। এরকম একটা একটা করে যদি আমরা ধরি তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন। এখন পারি না। আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম, আমাকে একটা চড় মারেন। বলতো, আপনাকে? বলে, আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়। কি করেছে ও? ওই যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি, আপনার পকেটে হাত দিয়েছিল? কয়, না, তা দেয়নি। ছুরি ধরে গলায় যদি আইসা বলতো, যা আছে খুলে দে, হাইজ্যাকার এসে তখন কি করতেন? কিছু বলে না। আমি বললাম, তখন বাপ বাপ ডেকে তার হাতে সব কিছু তুলে দিতেন। আর তার রিক্সায় আপনি বসেছেন, সে তার রক্তকে
পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির